একজন সাহাবীর সাথে সাক্ষাৎ হয়েছে। ওই মহিলা জিজ্ঞাসা করেন, ও আল্লাহর নবীর সাহাবী, আমাকে একটু সংবাদ দাও, আল্লাহর নবীর কি অবস্থা, আল্লাহর নবী কেমন আছেন, আল্লাহর নবীর একটু সংবাদ আমাকে শোনাও। ওই সাহাবী বলেন, মহিলা গো, আল্লাহর নবীর কোনো সংবাদ আমার জানা নাই, আমি চলে এসেছি। ও মহিলা, শুনে রাখো, তোমার যে যুবক ছেলে যুদ্ধের ময়দানে গিয়েছিল, তোমার যুবক ছেলেটা শহীদ হয়ে গেছে, তার লাশ আমি যুদ্ধের ময়দানে পড়ে থাকতে দেখেছি, তুমি আর সেদিকে গিয়া লাভ নাই। ওই মহিলা যখন শুনছে যুবক ছেলে মারা গেছে, নিজের যুবক ছেলে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, ওই সংবাদ শোনার পরেও একটু চিন্তিত হলো না, একটুও বেজার হলো না, আবার রওনা হয়ে গেছে আল্লাহর নবীর সংবাদ জানার জন্য। যখন আরো কিছুক্ষণ গেছে, যাওয়ার পরে আরেকজন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। ওই সময় মহিলা জিজ্ঞাসা করে, ও আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর কি অবস্থা, আল্লাহর নবীর একটু সংবাদ আমাকে শোনাও। তখন ওই সাহাবী বললেন, ও মহিলা, আল্লাহর নবীর কোনো সংবাদ আমার জানা নাই, তবে তোমার যে বাবা ছিল গো, যুদ্ধের ময়দানে শরীক হয়েছিল, যুদ্ধে গিয়েছিল, তোমার বাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, তার লাশ আমি যুদ্ধের ময়দানে পড়ে থাকতে দেখেছি। ওই মহিলা যখন শুনেছি বাবা ইন্তেকাল করেছেন, এরপরেও একটু চিন্তিত হলো না, মনক্ষুণ্ণ হলো না, বাবা ইন্তেকাল করেছেন, কি হয়েছে, আমার নবীর কি অবস্থা আমি দেখতে চাই, আমার নবী ভালো আছেননি, এটা আমি দেখব। আবার রওনা হয়ে গেছে মহিলা উহুদের ময়দানের দিকে। আরেকজন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে, জিজ্ঞাসা করে, ও সাহাবী, আল্লাহর নবীর কি অবস্থা? ওই সাহাবী বলেন, মহিলা গো, আল্লাহর নবীর কি অবস্থা আমার জানা নাই, আমি নবীর সম্পর্কে জানি না, তবে তোমার যে ভাই ছিল গো, তোমার ভাই যুদ্ধের ময়দানে গিয়েছিল গো, তোমার ভাই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, তার লাশ আমি যুদ্ধের ময়দানে পড়ে থাকতে দেখেছি, তার লাশ আমার চোখ দিয়া দেখে এসেছি। ওই মহিলা ভাইয়ের কথা শোনার পরেও একটুও মনক্ষুণ্ণ হলো না, একটুও বেজার হলো না, চেহারায়ও কোনো দুঃখের কোনো চাপ নাই, এমন ভাবে আবার রওনা হয়ে গেছে উহুদের ময়দানের দিকে। আল্লাহর নবীর কি অবস্থা এটা আমি দেখব। তখন আরেকজন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে, আরেকজন সাহাবীকে জিজ্ঞাসা করেন, ও সাহাবী, আল্লাহর নবীর কি অবস্থা, নবীকে কোন অবস্থায় রেখে এসেছো, নবীজির খবর আমাকে জানাও। ওই সাহাবী বলেন, ও মহিলা, নবীর কোন অবস্থা আমার জানা নাই, মহিলা গো, তবে তোমার যে স্বামী ছিল গো, তোমার যে স্বামী যুদ্ধের ময়দানে গিয়েছিল, তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, তার লাশ আমি যুদ্ধের ময়দানে পড়ে থাকতে দেখেছি। ও মহিলা, তুমি আর গিয়া কি করবে? তখন ওই মহিলা স্বামীর মৃত্যুর কথা শুনেছে, স্বামী শহীদ হয়ে গেছেন, মহিলা শুনেছে, এরপরেও একটু চিন্তিত হয় নাই, চিন্তিত না হইয়া আবার রওনা হয়ে গেছে। স্বামী ইন্তেকাল করেছেন, কি হয়েছে, আল্লাহর নবীর সংবাদ নিব, আমার নবী কি অবস্থা, না আমার নবীর কোন অবস্থা, আমার নবী কি অবস্থায় আছেন, এই সংবাদ আমি জানবো। ওই মহিলা আবার রওনা হয়ে গেছেন উহুদের ময়দানের দিকে। ওই মহিলা যখন উহুদের ময়দানের কাছে গেছেন, একজন সাহাবীকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবী, আল্লাহর নবীর কি অবস্থা? ওই সময় ওই সাহাবী বলে দিলেন, ও মহিলা, ওই দেখো কিছু মানুষ একত্রিত হইয়া আছে, কিছু মানুষ জমা আছে, ওই জায়গায় যাও, ওই জায়গায় আল্লাহর নবী আছেন। ওই মহিলা সঙ্গে সঙ্গে ওই জায়গায় গেছে, সাহাবী
সাহাবীদের বীরের ভিতরে গিয়া ঢুকে আল্লাহর নবীর দিকে যখন তাকাইছে, আল্লাহর নবীর চাদরের মধ্যে ধরে ওই মহিলা আল্লাহর নবীকে বলে, ওগো নবীজি, আপনার সংবাদ শোনার জন্য এসেছি। ওগো নবী, রাস্তায় এসে আমার বাবার ইন্তেকালের কথা শুনেছি, রাস্তায় এসে আমার ভাইয়ের ইন্তেকালের কথা শুনেছি, রাস্তায় এসে আমার ছেলের ইন্তেকালের কথা শুনেছি, রাস্তায় এসে আমার স্বামীর ইন্তেকালের কথা শুনেছি, তারপরেও কোনো দুঃখ নাই। আপনার চেহারার দিকে তাকাইয়া আমি পিছনের সমস্ত দুঃখ কষ্ট ভুলে গিয়েছি। ওই সাহাবী, ওই মহিলা সাহাবিয়া প্রমাণ করে দিলেন আল্লাহর নবীকে কতটুকু ভালোবাসেন। নিজের বাবা থেকে, নিজের ভাই থেকে, নিজের ছেলে থেকে, নিজের স্বামী থেকে, এমনকি পৃথিবীর সব কিছুর চাইতেও আল্লাহর নবীকে ভালোবাসে।